সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। নতুন বছরকে বরণ করতে ভোর থেকে এই আয়োজনে অংশ নেন নগরবাসীরা। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের নরম ভোরে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় পহেলা বৈশাখকে। নানা বয়সের হাজার হাজার মানুষ রঙিন সাজে সেজে অংশ নেন ছায়ানটের এই আয়োজনে। এবার বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। এদিকে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে ধারণ করে এবার পালিত হচ্ছে বাংলা নববর্ষ। নববর্ষ বরণের খবর জানতে এখন যাচ্ছি রমনা বটমূলে এলাকায়। সেখানে আছেন সহকর্মী সাদরিনা খন্দকার, যুক্ত হচ্ছি তার সাথে। সাদরিনা, নববর্ষ পালনের খবর জানান আমাদের। নাফিসা, ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু বাঙালি তার প্রাণের উৎসব বৈশাখে, এই যে নববর্ষ, এই পহেলা বৈশাখকে কিন্তু স্বাগত জানাতে চলে এসেছে রমনার বটমূলে। এখানে কিন্তু ছায়ানট আয়োজন করেছে বিভিন্ন ধরনের গানের, যে পর্ষা বসিয়ে সাজিয়েছে তারা, তার মাধ্যমে কিন্তু তারা নববর্ষকে স্বাগত জানাচ্ছে। রাগ ভৈরবের রাগে কিন্তু প্রথমে শুরু হয় নববর্ষের এই প্রথম ভোরের যে স্বাগত জানানো গানের মাধ্যমে সেই উৎসব। এবং এখানে কিন্তু সকল জাতি, সকল ধর্ম, পেশা এবং সবাই কিন্তু উপস্থিত হয়েছে। এখানে যেন এক লাল সাদার মিশেল দেখা যাচ্ছে। সবাই যে মধ্যে উৎসবের আনন্দ, উৎসবের আমেজ তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবাই প্রাণবন্ত হয়ে প্রাণোচ্ছ্বাসে জরাজীর্ণতাকে ভুলে এই নববর্ষকে স্বাগত জানাতে এখানে সম্মিলিত হয়েছে। এবং এটা কিন্তু হচ্ছে ভোর 6:30 থেকে শুরু হয়ে প্রায় 2 ঘন্টা ব্যাপী এই আয়োজন চলবে ছায়ানটের এটা 58তম আয়োজন। প্রতি বছরই কিন্তু এ ধরনের আয়োজন করে। আর এবারে তাদের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। তারা জানাচ্ছে যে এবার যে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পর দ্বিতীয় স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা এবং সূর্যের নতুন আলোর মাধ্যমে, নতুন আলোয় নতুন মুক্তির মাধ্যমে সব জরাজীর্ণতাকে ভুলে সবাই মিলে একসাথে এবং নিজেদের ঐতিহ্যকে বরণ করে কিন্তু সবাই মিলে এখানে বাংলার নববর্ষকে স্বাগত জানাতে এসেছে। নাফিসা, এই ছিল আমার কাছে এখনকার নববর্ষ উদযাপন এবং সবাই মিলে একসাথে নববর্ষ পালনের তথ্য। সাদরিনা, এই খবর তো আমরা জানলাম, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। এখানে কিন্তু বরাবরের মতো আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে র্যাব এবং বিভিন্ন ধরনের যে ভলেন্টিয়াররা রয়েছে এখানে কিন্তু সবাই সহযোগিতা করছে এবং কঠোর যে আইন শৃঙ্খলার মধ্যে কিন্তু সবাই প্রবেশ করছে এবং সবাইকেই কিন্তু এই যে নিরাপত্তা যেন দিতে পারে। এই রমনার বটমূলের যে স্টেজ রয়েছে, এই আশেপাশে থেকে শুরু করে পুরো এলাকা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে তৎপর রয়েছে এবং নিরাপত্তা দিতে সবাইকে তৎপরতা দেখাচ্ছে। আচ্ছা, এই সার্বিক আয়োজন নিয়ে যারা ওখানে উপস্থিত আছেন তাদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? আয়োজকরা হচ্ছে তারা প্রতিক্রিয়া দিয়েছে যে এবার হচ্ছে তারা মুক্তভাবে কিন্তু সবাই যে বাঙালির সংস্কৃতিকে, কিন্তু বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি রয়েছে, আগে কিন্তু মুক্ত সংস্কৃতি চর্চাটা কিছুটা কম ছিল সাংস্কৃতিক আগ্রাসনের জন্য। এবার কিন্তু সবাই মুক্তভাবে এবং নিজেদের মতো করে মুক্ত চিন্তায় নতুন ধারায় কিন্তু সবাই বরণ করছে এবং আয়োজকরাও বলছে যে তারা সন্তুষ্ট। মানুষের যে এত সুন্দর সবার মধ্যে একটা উৎসবের আমেজ দেখা যাচ্ছে, এটাতে কিন্তু আয়োজক এবং যারা এসেছে সবাই কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছে। ধন্যবাদ। জানছিলাম রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষ পালনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।